যদি আপনার সন্তান একজন হয় বা একজনকে যদি আপনি রুকিয়া করেন প্রিয় দর্শক, তাহলে আপনি এইভাবে দোয়াটা করবেন, আউযু বিকা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। তো এই দোয়াটি বা এই রুকিয়াটি যদি আমরা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের সন্তানটা বদনজর থেকে বাঁচবে। এখন এটা তো সন্তানদের জন্য দোয়া বললাম। কিন্তু আমাদেরও তো এরকম বদনজর লেগে যেতে পারে। আমরাও যদি মানুষের বদনজর থেকে মানে বাঁচতে চাই, বেঁচে থাকতে চাই, আল্লাহর হেফাজতে থাকতে চাই, তাহলে আমাদেরও নিয়মিত সকাল সন্ধ্যায় রুকিয়া করা উচিত। সেই রুকিয়ার দোয়াগুলো আমরা আ আলহামদুলিল্লাহ এই বইয়ের মধ্যে আছে খুব সুন্দরভাবে। যদি কোনো আমাদের পাঠকরা যদি বইটা সংগ্রহ করতে পারেন, আপনি আলাদা একটা চ্যাপ্টারই আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আর রুকিয়া আশ-শারি'ইয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তিনি আমল করতেন। এখানে অনেক লম্বা চ্যাপ্টার এখানে আছে আলহামদুলিল্লাহ। তো আমরা একটু সংক্ষেপে বলি, যদি আপনি সেই দোয়াগুলো করতে চান, তার মধ্যে সূরা ফালাক, সূরা নাস নিয়মিত তেলাওয়াত করে নিজের শরীরে দম করা। তারপরে হলো আয়াতুল কুরসি পাঠ করা। এরপরে হচ্ছে আপনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা সকাল সন্ধ্যায় অন্তত ৭ বার করে পড়ে নিজের শরীরের ভিতরে দম করা।